হাই ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমাদের বাসায় বড় পাতিলের 1 পাতিল করে দুধ এনেছে। আমি দুধের ভিডিওটা পুরোটা দিতে পারি নাই, মানে যতটুকু আগে ঢেলে ফেলেছি। তারপর মনে হয়েছে যে আমি ভিডিওটা দিলে ভালো হতো। তারপর আরও 5 কেজি আসছিল, সেই বড় পাতিলের দুধগুলো এনে রেখেছি। শোনো শোনো, আমাকে বলতে দাও। বন্ধুদের মনে তো অনেক প্রশ্ন জেগে গেল যে এত দুধ আর এত বোতল, ওরা এই বোতল দিয়ে কি করবে, আর কেনই বা এত দুধ কিনেছে বা কেন এই বোতল বোতলে করছে। আমাদের বন্ধুদের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে কি সুজন আবার দুধের ব্যবসা শুরু করে দিল? তাহলে এবার আপনাদের পুরো ঘটনাটা খুলে বলি। খুলে না বললে আপনারা বুঝতে পারবেন না। আজকাল মানে দুধ কিনবো যে, মানে দুধ কিনে খাবো, এটার মানে রুচিতে নেয় না। কারণ কি জানেন, প্রায় মানুষই দুধে ভেজাল করে। যেমন দুধে পানি মিলায় তো ভালো কথা, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতি না তেমন। কিন্তু দুধের ভেতরে যে কেমিক্যালগুলো মিলায়, পুরোটাই কেমিক্যাল দিয়ে তারা দুধ তৈরি করে বাজারে বিক্রি করে, এবং সেই দুধ খেয়ে মানুষ নানান ধরনের রোগে আক্রান্ত হয়। আমি সেজন্য দুধ খাই না। কিন্তু একটা আমি গোপন সূত্রে জানতে পারলাম, আমাদের পাশের এলাকায় আমি যাচ্ছিলাম, তখন আমাকে ডেকে বললো যে এখানকার গোয়ালরা থাকেন, ওনারা দুধ বিক্রি করেন। তখন আমি বিশ্বাস করছিলাম না। তখন তার সাথে গেলাম, যে দেখি পরিষ্কার পরিচ্ছন্ন গরু, এবং গরুকে কখনো ওনারা ফিড খাওয়ান না, প্রকৃতির ঘাসগুলো খাওয়ান, একদম প্রাকৃতিক খাবারগুলো খাওয়ান। দেখি আমার চোখের সামনেই তারা ঘাস কেটে আনছে, তারপরে ঘাসগুলো খাওয়াচ্ছে, তারপরে আবার গরু অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছে। তখন আমার মনটা একদম মানে একটু হালকা ভালো হলো। তখন আমি কি করলাম, ওনাদেরকে বললাম যে ভাই আমাকে 10 কেজি দুধ দেন। তখন ওনারা বললো 10 কেজি তো হবে না, আপাতত আপনারা 5 কেজি নেন। তখন আমি দাঁড়িয়ে থেকে তাদেরকে বললাম আমার চোখের সামনে আপনারা আমাকে দিবেন। তখন তারা বললো আচ্ছা ঠিক আছে। একদম খাঁটি, একদম ঘাস খাওয়া, প্রাকৃতিক ঘাস খাওয়া গরু থেকে আমাকে দুধ দহন করে দিল, মানে দুধ দোয়াইয়া দিল। তখন আমি এই দুধগুলো বাড়িতে এনে এই তো এখন বোতলে বোতলে ভরে ফ্রিজে রাখছি। প্রতিদিন 1 বোতল করে রিতা খাবে, আর আমি খাবো, আর পরিবারের সবাই খাবে।